হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল। প্রথমে আমি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। পাবদা মাছ আমি আগেও অনেক রকমভাবে রান্না করে দেখিয়েছি। আজকে আমি বেগুন দিয়ে ঝোল করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। সত্যি পাবদা মাছ একটা টেস্টি মাছ, যেভাবে রান্না করে সেভাবেই খেতে খুব ভালো লাগে। এভাবে করে সবগুলো মাছ আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এবার আমি বেগুনগুলোও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন গরমকাল, এভাবে পাতলা ঝোল খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোও তুলে নিলাম। এই দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু সময় ধরে মশলাটা ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। এবার ফুটনো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ঢাকা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সহজ রেসিপি, এভাবে রান্না করতে সময় বেশি লাগে না। এবার আমি মাছগুলোও সব দিয়ে দিচ্ছি। পাবদা মাছ অনেকভাবেই রান্না করা যায়, খেতেও খুব ভালো লাগে পাবদা মাছ। ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, ছোট্ট অনুরোধ থাকলো। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এইভাবে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।